আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের চরিত্র উন্মোচন করব। আশা করি সাথে থাকবেন এবং উপভোগ করবেন। বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, আদর্শের ব্যবসা, মুখোশের ভেতর কারা? তারা নিজেরা বলে আমরা জাতির বিবেক, কিন্তু সঠিক সময় হলে তারা ঘুমিয়ে থাকে আর ক্যান্টিনে চা খায়। যেখানে সত্য বলা দরকার সেখানে তারা চুপ, যেখানে সুবিধা পাওয়া যায় সেখানে তারা সক্রিয় নাগরিক। প্রশ্ন, আপনার বিবেক কি মঞ্চে উঠার আগে জাগে না দাওয়াত পেলে জাগে? দ্বিতীয় হচ্ছে, মাজারের সমস্যা থাকলে বাংলি বিপদ কেন? স্কুলে শেখানো হয় মাজার মানে কুসংস্কার, কিন্তু কেউ যদি সেই মাজারে হাত দেয় তথাকথিত বুদ্ধিজীবীরা চিৎকার শুরু করে ধর্মীয় স্বাধীনতা আক্রান্ত। তাহলে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন নাকি নিজেই বিভ্রান্ত? প্রশ্ন, যে কুসংস্কার আপনি বইয়ে দেখেন, বইয়ে লিখেন, সেটাকে বাংলে আপনি কাঁদেন কেন? গণহত্যায় চুপ কিন্তু ফেসবুকে মুক্তিযোদ্ধা। 2018 রাস্তায় যখন ছাত্রদের উপর হামলা হচ্ছিল, 2024 জুলাই আগস্টে ভয়াবহ হত্যা, নির্যাতন, গুলি চালনা করা হয়েছিল, তখন তথাকথিত বুদ্ধিজীবীরা ব্যস্ত ছিলেন সেমিনারে চা কফি খেতে। আর আজ কোনো এক হত্যাকারী ডাকাত সাংবাদিক ধরা পড়লে তাদের মুখে ফেনা, বাক স্বাধীনতা যাচ্ছে, বাক স্বাধীনতা যাচ্ছে। প্রশ্ন, আপনার বাক স্বাধীনতা কি হাজারো ছাত্র জনতার হত্যায় ঘুমায় আর নির্বাচনের জন্য জেগে উঠে? নিজের দলের দুর্নীতি হলে সিস্টেমেটিক ইস্যু, বাজারে লুট, ব্যাংকে লুট, ব্যাংক লুপাট, ব্যাংকে গর্ত, বিদেশে টাকা পাচার, সব আওয়ামী লীগের সময় হলে বিচ্ছিন্ন ঘটনা, আর বিরোধী দলের সময় হলে জাতীয় কলঙ্ক। প্রশ্ন, আপনার নৈতিকতা কি পার্টি অফিসে রিচার্জ হয়? মুসলমান নিধন হলে চুপ, হিন্দু মন্দিরে হামলা হলে হাহাকার। উইগর, ফিলিস্তিন, কাশ্মীর সবখানে মুসলমান নির্যাতিত। তথাকথিত বুদ্ধিজীবীরা তখন ডিজিটাল ডিটক্স, কিন্তু বাংলাদেশে কোনো মন্দিরে হামলা হলে তারা মানবতা রক্ষা বাহিনী হয়ে উঠে। প্রশ্ন, মানবতা কি ধর্ম দেখে রেসপন্স করে নাকি আপনি মানবতারও দালালি করেন? গণতন্ত্র মানে আপনার পছন্দের লোক সরকারে আসুক, বিশ্বকত স্বৈরাচার তাদের নিয়ে আপনি চুপ। বাংলাদেশে নির্বাচন পিছিয়ে গেলে তারা জেগে উঠে গণতন্ত্র যাচ্ছে। প্রশ্ন হলো, গণতন্ত্র থেকে আপনার বাসার ওয়াইফাই এর মতো শুধু নিজের দরকারে চালু হয়? নিজের সরকারের ইতিহাস মানে পুনর্লিখন, আর অন্যের ইতিহাস অন্যে লিখলে বিকৃতি। তাদের ইতিহাস শুধু এক পক্ষের, পাঠ্য বইতে বিকল্পর মতো, মানে রাষ্ট্রদ্রোহ। তারা কলম ধরে ইতিহাস লিখে আর কলম না থাকলে ইতিহাস মুছে ফেলে। প্রশ্ন, যে ইতিহাসে আপনি নিজের ছায়া ছাড়া কিছু রাখেন না, তা কি সত্যি ইতিহাস? আদর্শ নয়, আদর্শের হকার। তথাকথিত বুদ্ধিজীবীরা আদর্শের মঞ্চে নয়, সুবিধার দালানে বসে। তারা মুক্তিযুদ্ধকে পণ্য করে, গণতন্ত্রকে মেকআপ করে, আর নিজের ভুলে গেলে মত প্রকাশের স্বাধীনতা বলে চিৎকার করে। প্রশ্ন, আপনার বিবেকটা আউদু আউদু আপনার নিজের না কেউ কিনে নিয়েছে? সুপ্রিয় দর্শক শ্রোতার, আশা করি উপভোগ করেছেন। এমন আরো বিদ্রুপাত্মক এবং হাস্যরসাত্মক ভিডিও আপনাদের সামনে অপেক্ষা করছে। অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।